দর্শক অ্যান্টনি এবার ব্রাজিল দলে ফিরতে যাচ্ছে। হ্যাঁ দর্শক, অ্যান্টনির পারফরমেন্স কার্লো আনচেলত্তির চোখে লেগেছে এবং নভেম্বরের উইন্ডোতে ম্যাচগুলোতে অ্যান্টনিকে ব্রাজিল দলে আনবেন কার্লো আনচেলত্তি। এটা এখন অনেকটাই নিশ্চিত, কারণ অ্যান্টনির জায়গায় বর্তমান সময়ে লুইস এনরিকে তেমন ভালো পারফরমেন্স করতে পারছে না। এস্তেভাও উইলিয়ানের ব্যাকআপ প্লেয়ার হিসেবে অ্যান্টনিকে জাতীয় দলে আনবেন কার্লো আনচেলত্তি। তবে রাফিনহা যদি জাতীয় দলে আসে তাহলে হয়তো অ্যান্টনি গেম টাইমটা কম পাবেন। দর্শক, বর্তমান সময়ে অ্যান্টনির ফর্মটা কেমন তা আপনারা সকলেই জানেন। রিয়াল বেটিসে আসার পর একের পর এক দুর্দান্ত পারফরমেন্স। রিয়াল বেটিসের জার্সিতে আলোকিত হচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা। একটা সময় অ্যান্টনি ম্যানচেস্টার ইউনাইটেডের বেঞ্চে বসে থাকতো, কোন রকম গেম টাইম পেত না। এরপর তিনি ক্লাব ছেড়ে রিয়াল বেটিসে আসেন এবং ওইখানে এসে নিজের যাত্রাকে চিনিয়ে দিয়েছেন অ্যান্টনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 96টি ম্যাচে 12টি গোল ও 5টি অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে রিয়াল বেটিসের হয়ে মাত্র 32টি ম্যাচে 12টি গোল এবং 6টি অ্যাসিস্ট করেছেন। এবার দেখুন রিয়াল বেটিসে এসে অ্যান্টনি কতটা পরিবর্তন হয়েছে। এবার আপনাদের একটা অ্যান্টনির খেলার ধরনের পিকচার দেখায়। এই ছবিটির দিকে একটু লক্ষ্য করুন, অ্যান্টনি কোন জায়গায় বেশি বল রাখেন এবং কোন জায়গায় বেশি বল মুভ করেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সে সবসময় রাইট উইংটাকে ব্যাকআপ দিতে পারেন। একটু নিচের দিকে এসেও ডিফেন্ডারদের সহায়তা করতে দেখা যায় তাকে। এছাড়াও তার সবচেয়ে বড় গুণ হলো ড্রিবলিং এবং শুটিং। হ্যাঁ দর্শক, যেমন ড্রিবলিং করতে পারেন তেমন শুটিং করেন। বা পায়ে তার শুটগুলো একদম কার্ভ শট হয় এবং জালবারের কোনায় গিয়ে বলগুলো ঢুকে, ফলে রাইট উইং পজিশনকে একাই ব্যালেন্স করতে পারবেন অ্যান্টনি। নভেম্বরের উইন্ডোতে ব্রাজিল প্রথমেই মাঠে নামবে সেনেগালের বিপক্ষে, যেই ম্যাচটির জন্য স্কোয়াড ঘোষণা করবে কার্লো আনচেলত্তি এবং ওই স্কোয়াডে অ্যান্টনিকে রাখবেন এবং স্কোয়াডে বাদ যাবেন লুইস এনরিকে। কারণ লুইস এনরিকের ফিটনেস থাকলেও তেমন ড্রিবলিং করতে পারেন না, ফলে তার কাছ থেকে বল লুজটা বেশি হয়। এছাড়াও অ্যান্টনি খুব সুন্দর লং বল দিতে পারে, অন্যদিকে লুইস এনরিকে তেমন ভালো লং বল দিতে পারে না। তাই কার্লো আনচেলত্তি আগামী স্কোয়াডে অ্যান্টনিকে রাখবেন। কিন্তু স্কোয়াডে যদি রাফিনহাও চলে আসে তাহলে হয়তো গেম টাইমটা পেতে কষ্ট হবে, কারণ আপনারা সকলেই জানেন এস্তেভাও উইলিয়ানকে প্রথম শুরুর একাদশে দেখা যাবে, কারণ তারও সাম্প্রতিক ফর্ম ভালো। চেলসির হয়ে সেও দুর্দান্ত খেলছে। তাই ব্রাজিলের আগামী ম্যাচের স্কোয়াড গুলোতে এস্তেভাও উইলিয়ানের সাথে দেখা যাবে অ্যান্টনিকেও।